আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ডেসিমেল থেকে বাইনারি। তোমরা এই ক্লাসটি করার আগে আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসটি দেখে আসো, তাহলে তোমাদের এটি বুঝতে অনেক সহজ হবে। দেখো, যদি আমি 24কে বাইনারিতে রূপান্তর করি, আমাদের কিন্তু ডেসিমেলে 10টা কাজে লাগবে না, কাজে লাগবে আমাদের বাইনারি ভিত্তি 2। এখন আমরা কিভাবে বুঝবো এটা গুণ হবে নাকি ভাগ হবে? নোটটা লিখে নিতে পারো তোমরা। যদি সংখ্যা ও ভিত্তি একই দিকে থাকে তাহলে গুণ হবে। গুণ হবে যদি সংখ্যা ভিত্তি একই দিকে থাকে তাহলে কি হবে? গুণ হবে। আর যদি সংখ্যা ও ভিত্তি একই দিকে না থাকে তাহলে কি হবে? ভাগ হবে। এখন আমি কিন্তু তোমাদের আবারও বলছি, যদি সংখ্যা ও ভিত্তি একই দিকে থাকে তাহলে গুণ হবে। আমি কি বলেছিলাম? এই ডেসিমেলের 10টা, এই ডেসিমেলের 10 ভিত্তিটা কি হবে না? কাজে লাগবে না। এই ডেসিমেলের 10 ভিত্তিটা কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে এই বাইনারি ভিত্তি। আমি এই জন্য বলেছি, দেখো আমি যদি 10টাকে ধরে রাখি তাহলে দেখো তো সংখ্যা এবং ভিত্তি কি একই দিকে আছে? না, একই দিকে নেই, সেজন্য এটা কি হবে? ভাগ হবে। এখন যদি সংখ্যাটা এরকম থাকতো 1 0 1 1 1 0 সমান সমান ডেসিমেল 10। আচ্ছা, আমি তোমাদের কি বলেছিলাম? ডেসিমেলের 10টা কিন্তু কি হবে না? কাজে লাগবে না, 10টা বাদ দাও। এখন দেখো তো ভিত্তি এবং সংখ্যা কি একই দিকে আছে? হ্যাঁ, একই দিকে আছে, এজন্য কি হবে? এটা গুণ হবে, কারণ এটা হলো বাইনারি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট যখন করব তখন সেটি হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো কখন ভাগ হবে কখন গুণ হবে। যদি এটা বুঝতে পারো, তোমরা যাবতীয় ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি, হেক্সা থেকে ডেসিমেল, এগুলো সব কিছু করতে পারবা, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 24 বাইনারি ভিত্তি কত? 2 দিয়ে ভাগ করব, 2। এখন 24 ভাগ 2 কত হবে? 12 দোকানে 24 শূন্য। খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এটা হলো ভাগফল, এটা হলো ভাগশেষ। তাহলে আমরা ভাগফলটা এখানে নেবো 12 আর ভাগশেষটা এখানে নেবো। ভাগশেষ কত? 0। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, কত হবে? 6 দোকানে 12। তাহলে ভাগশেষ কত? 0ই হবে। আবার আমরা 6কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 3 দোকানে 6। ভাগশেষ কত হবে? 0। আবার আমরা 3কে 2 দিয়ে ভাগ করব, তো কত হবে? 3কে 2 দিয়ে ভাগ করি, কত হবে? 1। সমান কত? ভাগশেষ থাকবে 1। এখন আমরা এই 1কে 2 দিয়ে ভাগ করব, 1কে 2 এর মধ্যে যায় না, তাহলে এখন কত হবে? 0। আর এই একটা এই পাশে আসবে। আর আমরা সবসময় বাইনারি মানটা যখন আমরা লিখবো তখনকার নিচ থেকে উপর দিক যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো কিভাবে লিখবো। লিখতে পারি আমরা 24 ডেসিমেল এর বাইনারি মান কত হবে? 1 নিচ থেকে যাও, 1 0 0 0। আমরা তাহলে বাইনারি মানটা পেয়ে গেলাম। এখন দেখো, আমি তোমাদের শিখিয়েছিলাম একটা টেকনিক, বিসিডি কোড। বিসিডি কোডের মাধ্যমে আমরা প্রমাণ করব আসলে কি এটা বাইনারি মান কিনা, প্রমাণ করে দেখব এটা কি আসলে হয়েছে কিনা। ওকে, প্রমাণ করি। একে ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8, 8 ডাবল কত? 16। খেয়াল করে দেখো, 16 আর 8 কত হবে? 16 8 কত? 24। 24 হাজার কত হবে? হ্যাঁ, 16 আর 8 24 হবে, তাও তোমার হয়ে গেল। তাহলে 16
অ্যাক্টিভ থাকলো আর 8 অ্যাক্টিভ থাকলো। যেগুলো যোগ করবো শুধু সেগুলোকে অ্যাক্টিভ রাখবা, কারণ 16 আর 8 24, আমার 24 হয়ে গেছে, এই জন্য 16 আর 8কে আমি অ্যাক্টিভ রেখেছি, এক এক দিয়েছি, আরগুলো আমার কাজে লাগে না, এগুলো এখন শূন্য করে দেবো। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে এখন মান কত হয়েছে 11000, 11000, ঠিক আছে, এটাই হলো আনসার। এখন আমরা একটি করব। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখন আমরা খুব সুন্দর করে 78 হলো ডেসিমেল সংখ্যা, একে আমরা বাইনারিতেই কনভার্ট করব। তোমরা পারবা, অবশ্যই পারবা। খেয়াল করে দেখো, আগের মতোই 78, একে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। 78কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 78 ভাগ 2, 39। তাহলে এর ভাগশেষ কত হবে, 0। এখন আবার কি করবা, আবার এই 39কে 2 দিয়ে ভাগ করবা, কত হবে দেখো তো, 39 ভাগ 2, 19.5 নামে আমরা সবসময় পূর্ণ সংখ্যা নেব, তা 19 নিব, তার ভাগশেষ কত থাকবে 1, আমাদের ভগ্ন সংখ্যা বেড়েছে। আচ্ছা খেয়াল করে দেখো, এখন 19কে আবার 2 দিয়ে ভাগ করো, 19 ভাগ 2 কত হবে 9, 9.5 হয়েছে, কারণ আমরা কি করব, আমাদের এখনো ভগ্ন সংখ্যা নেমেছে, এখন আমরা ভাগশেষ কি থাকবে 1 থাকবে। আবার আমরা 9কে 2 দ্বারা ভাগ করব, 9কে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে দেখো, যদি 9কে আমি 2 দ্বারা ভাগ কত হবে, 9 ভাগ 2, 4। এখন কি হয়েছে দেখো, 4.5 নামছে, কিন্তু এখন কিন্তু ভগ্ন সংখ্যা, এখন কি হবে, ভাগশেষ 1 হবে 2। এখন 4কে 2 দিয়ে ভাগ করে কত হবে, 2 দোকানে 4, এখন মিলে গেছে, এটা কি হবে 0। আবার কি করবা, 2 দ্বারা ভাগ করবা, অথবা 2 দিয়ে কত যায়, একবার যায়, তা 2কে 2, ভাগশেষ কত হবে 0। এখন দেখো 1কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 1কে 2 এর মধ্যে যায়, কখনো যায় না, তাহলে কি হবে, এখানে 0, আগের মতোই এই একটা এই পাশে বসাই দিবা, তাহলে কিন্তু আমাদের বাইনারি মানটা আমরা পেয়ে গেলাম। কি করবো তারপরে, নিচ থেকে উপর দিক, তাহলে কত হলো বাইনারি মান, 78 ডেসিমেল, এর বাইনারি মান কত, নিচ থেকে যাও, 10011110, এটা হলো 78 এর বাইনারি মান। ডেসিমেল বাইনারি মান কত, 78 ডেসিমেল বাইনারি মান কত, 100110। এখন আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দেব, ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা কিভাবে অতি সহজে এগুলো বাইনারি মান বের করতে পারবা। কিন্তু একটা কথা মনে রাখবা, পরীক্ষার হলে কিন্তু আবার ক্যালকুলেটরে যে যদি প্রশ্ন আসে 78 ডেসিমেলকে বাইনারি সংখ্যা রূপান্তর করো, তখন আবার ক্যালকুলেটর শুধু উত্তর নামিয়ে আইসো না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হবে। দেখো ক্যালকুলেটর প্রথমে কি করবা, অন করো, ক্যালকুলেটর অন করবে, দেখো খেয়াল করো, অন করার পর মোডে যাবে, মোড, তারপর আবার মোডের চাপ দিবে, 3 নাম্বার কি আছে, বেস, তারপর 3 নাম্বারটা চাপ দিবা, বেস 3। আচ্ছা দেখো আমাদের কি সংখ্যা, এটা 78টা হলো ডেসিমেল সংখ্যা, তাহলে আমাদের এখানে দেখো এই যে ডেসিমেল ডি লেখা উঠেছে, তাহলে আমরা সংখ্যাটা লিখবো 78, তারপর কি করবো, আমরা সমান চাপ দিব 78, আমরা এখন কনভার্ট করব কিসে, বাইনারিতে আমরা কনভার্ট করব। খেয়াল করে দেখো, এই যে দেখো ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, তাহলে আমরা কি করবো, এখন বাইনারিতে এই যে লগের উপরে বাইনারি চিহ্ন দেওয়া আছে, দেখো এই যে, তাহলে কি করবো, লগে ক্লিক করব, তাহলে পেয়ে গেলাম আমরা 100110। দেখো আমাদের কিন্তু উত্তর মিলে গেছে, 10011110, তাহলে আমাদের 10011110, তাহলে কিন্তু কত সহজে কিন্তু আমরা অঙ্কটি করতে পারলাম। আজকে আমি তোমাদের দেখালাম কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়, রূপান্তর করতে হয়, একদম সহজ। তোমরা ধাপে ধাপে সুন্দর করে দেখে আসো। আর তোমরা এই ভিডিওটি দেখার আগে আমার প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও দেখবা, তারপর এই ভিডিও দেখবা, তাহলে দেখবা একদম সহজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।